জয় মা নাগমাতা রানী। নমস্কার, রাধে রাধে চ্যানেল, আমি মানিক। দর্শক বন্ধু, আজকে আমি আপনাদেরকে বলবো একটি বশীকরণ উপায়। দর্শক বন্ধু, আজকের এই বশীকরণ উপায়টি করবেন একটি পান পাতার উপরে কয়েকটি জিনিস দিয়ে। এই উপায়টি করুন, আপনার সেই মনের মানুষ আপনার প্রেমে পাগল হবে, ছটপট করবে আপনার সাথে কথা বলার জন্য, দেখা করার জন্য। আপনাকে দেখলে ছাগল, না দেখলে পাগল। দর্শক বন্ধু, হয়তো আপনার সেই মনের মানুষ খুব রাগী, জেদি, অহংকারী, রূপসী, সুন্দরী, আপনাকে অবহেলা করে, আপনাকে পাত্তা দেয় না, আপনাকে সহ্য করতে পারে না, আপনাকে দেখলে মুখ ঘুরিয়ে নেয়। অথচ দর্শক বন্ধু, আপনি সেই ব্যক্তিকে আপনার জীবনের থেকে অনেক অনেক ভালোবাসেন। তাকে ছাড়া আপনি চলতে পারবেন না। তাকে কাছে পাওয়ার জন্য দর্শক বন্ধু আপনি বহু কিছু করেছেন। এই মনের মানুষের পেছনে আপনি হয়তো 2 বছর, 4 বছর বা 6 মাস সময় নষ্ট করে ফেলেছেন। সময় নষ্ট করেও আজ পর্যন্ত তাকে কাছে পাননি, তার মনটাকে এখনো পর্যন্ত জয় করতে পারেননি। আবারও দর্শক বন্ধু, হতে পারে আপনাদের মধ্যে একটা মধুর সম্পর্ক ছিল 2 বছরের বা 6 মাসের, হট করে ভাঙন ধরে গেছে। কেউ কারোর মুখ দেখতে চাইছেন না, বিচ্ছেদ হয়ে গেছে। অথচ আপনি তাকে ভালোবেসে ফেলেছেন, সে আপনাকে আর ভালোবাসতে চায় না এবং আপনাকে কাছে রাখতে চায় না। আপনাকে সর্বদিক থেকে ব্লক করে দিয়েছে, ফোন, SMS সব ব্লক করে দিয়েছে। আপনি মারাত্মকভাবে কষ্ট পাচ্ছেন। দর্শক বন্ধু, আপনার রাতের ঘুম নষ্ট হয়ে গেছে, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। পরিবারের কেউ বা বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, প্রিয়জন আপনাকে ভালো কথা বলছে, আপনার মাথা গরম হয়ে যাচ্ছে, রাগ হয়ে যাচ্ছে, জেদ হয়ে যাচ্ছে। কারোর কথায় আপনি সহ্য করতে পারছেন না, কারণ আপনি যে মারাত্মকভাবে কষ্ট পেয়ে যাচ্ছেন একজনের জন্য, সেই ব্যক্তিও আপনার মনের কথা বুঝতে পারছে না। আপনার মনের কষ্ট নিয়ে আপনি মারাত্মকভাবে কষ্ট পেয়ে যাচ্ছেন, কাউকে বলতে পারছেন না। দর্শক বন্ধু, আজকে সেই বেঈমান যাকে আপনি এত ভালোবাসেন, তাকে চোখের দেখার জন্য, একটু মনের শান্তির জন্য সে কোথায় যাচ্ছে, কি করছে, আপনি ফলো করছেন, তার পেছন পেছন ছুটে বেড়াচ্ছেন। দর্শক বন্ধু, একটু চোখের দেখার জন্য, চোখের দেখে মনের শান্তি পাওয়ার জন্য। কিন্তু সেই মনের মানুষ আপনার কষ্টটা এখনো পর্যন্ত বুঝতে পারছে না। একতরফা আপনি তাকে ভালোবেসে যাচ্ছেন দর্শক বন্ধু, কিন্তু আপনাকে সে ভালোবাসে না। আজকের এই কাজে আপনি তাকে ভালোবাসতে বাধ্য করতে পারবেন। একটি পানের মধ্যে একটি মন্ত্র এবং কয়েকটি জিনিস আপনাকে সংগ্রহ করে সহজভাবে, সহজ ভাষায় আমি বুঝিয়ে বলবো। এই উপায়টি যদি ঘরে বসে দূর থেকে, তার বাড়িতে কিছু করতে হবে না, তার বাড়িতে কিছু রাখতে হবে না, তাকে কিছু খাওয়াতে হবে না, তার গায়ে কিছু ছিটাতে হবে না, যা করার দূর থেকে আপনি আপনার বাড়িতে বসে যদি এই উপায়টি করতে পারেন, সে খুব দ্রুতভাবে, যে 2 বছর, 4 বছর, 6 মাস আপনার সময় নষ্ট করে দিয়েছে, সেই ব্যক্তি আপনার কাছে ছুটে আসতে বাধ্য। আপনাকে ভালোবাসতে সে নিজেই স্বেচ্ছায় আপনার কাছে ছুটে আসবে। আপনি যা বলবেন তাই করতে রাজি হয়ে যাবে। তাই বলবো দর্শক বন্ধু, এই ভিডিওর মাধ্যমে এই পানের সাথে কি কি জিনিস সংগ্রহ করতে হচ্ছে বা কি নিয়ম আছে এবং কোন সময় করতে হবে, সেই বিষয়ে আমি আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, ভালো করে বুঝুন, আর যদি প্রয়োজন হয় বুঝে নিয়ে কাজটি করুন। খুব দ্রুতভাবে এই কাজটি হবে এবং আপনার সেই মনের মানুষ আপনাকে ভালোবাসতে বাধ্য হবে। এইবার দর্শক বন্ধু, আমি আপনাদেরকে বলবো এই বশীকরণের জন্য আপনাকে কি কি জিনিস সংগ্রহ করতে হবে। দর্শক বন্ধু, একটি নিখুঁত পান একদমে কিনে নিয়ে আসতে হবে। যে কটা জিনিস আপনাকে বলবো, সেই কটা জিনিস আপনাকে একদমে কিনে নিয়ে আসতে হবে। 7খানা লবঙ্গ নিয়ে আসতে হবে, 7টি আতপ চাল আপনাকে জোগাড় করতে হবে। দর্শক বন্ধু, একটু ঘি, একটু মধু, আর একটু কাঁচা হলুদ, আর একটি ময়ূরের পালক। যে ময়ূরের পালকটি আপনি দশকর্মার দোকানে পেয়ে যাবেন, সেটাকেও আপনাকে একদমে কিনতে হবে। ঘি, মধু, কাঁচা হলুদ এবং একটি পান আর ময়ূরের পালক, এই কটা জিনিস সংগ্রহ করে শনি অথবা মঙ্গলবার দিন, আপনার যে সময়টা ভালো লাগবে, শনিবার বা মঙ্গলবার,
যেদিন আপনি করতে পারবেন সেদিনকে রাতের বেলায় সন্ধ্যে 7টা থেকে রাত 10:30টার মধ্যে এই বশীকরণ কাজটি করবেন। সন্ধ্যে 7টা থেকে রাত 10:30, তার আগেও না তারপরেও না দর্শক বন্ধু। এইবার আপনাকে কি করতে হবে? শুদ্ধ বস্ত্রে শুদ্ধ আসনে দর্শক বন্ধু আপনাকে আপনার বাড়ির পবিত্র স্থানে যে নিত্য পুজো দেন, ভগবান শ্রীকৃষ্ণই হোক, কালী, শিব, মা মনসা, লক্ষ্মী বা যে দেব দেবীকে আপনি পুজো আশ্রা করেন, সেই স্থানে বসে পূর্ব দিকে মুখ করে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে এবং ধূপ ধুনো জ্বালিয়ে আপনাকে এই বশীকরণ কাজটি কিছু সময় নিয়ে ঠান্ডা মাথায় এই কাজটিকে কমপ্লিট করতে হবে দর্শক বন্ধু। এবার কি করতে হবে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। তার আগে দর্শক বন্ধু একটি ছোট্ট একটি মন্ত্র আছে, চলুন দর্শক বন্ধু আমি আপনাদেরকে মন্ত্রটি পাঠ করে শোনাই। ওম হিং কাম কামিনী প্রজ্জ্বলাই অমুক হৃদয়ং বর্ষং মম কুরু ফটসোয়া। দর্শক বন্ধু অমুকের জায়গায় সেই ব্যক্তির নাম, যে ব্যক্তিকে আপনি মনে মনে চান আপনার করতে চান তার নাম। আর হ্যাঁ মন্ত্র দর্শক বন্ধু, মন্ত্রটি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকবে, যেহেতু আমি লিখে দিচ্ছি না আবারও একবার মন্ত্রটি পাঠ করে শোনাবো। ওখান থেকে ওই ডেসক্রিপশন বক্সের থেকে আপনি স্ক্রিনশট করে নেবেন বা দেখে লিখে নিয়ে তারপরে কাজ করতে পারবেন। আবারও দর্শক বন্ধু মন্ত্রটি আমি আপনাদেরকে বোঝার জন্য পাঠ করে শোনাচ্ছি, চলুন তাহলে মন্ত্রটি আবারও একবার শোনা যাক। মন্ত্রটি হলো দর্শক বন্ধু ওম হিং কাম কামিনী প্রজ্জ্বলাই অমুকং বর্ষং হৃদয়ং মম কুরু ফটসোয়া। এই মন্ত্রটি আপনাকে কি করতে হবে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। তার আগে দর্শক বন্ধু আমার একটি ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আমার চ্যানেল বা আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, প্রচুর প্রচুর করে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রিয়জনদের কাছে দর্শক বন্ধু ভিডিওটি পৌঁছে দেবেন। কারণ কি আপনার মতো আপনার সেই প্রিয়জনদের কোনো জর্জরিত সমস্যা রয়েছে, বহুদিন ধরে এই জর্জরিত সমস্যা থেকে বেরোনোর চেষ্টা করছে, মারাত্মকভাবে কষ্ট পেয়ে যাচ্ছে, তবু বেরোতে পারছে না। তাই আমার এই চ্যানেলে বিভিন্ন রকমের সমস্যা সমাধানের ভিডিও আছে, তারা ভিডিও দেখে বেরিয়ে আসতে পারবে। আর আপনার একটু ভালোবাসায় আমি এগিয়ে যেতে পারবো। তাই বলবো যদি আপনারা আমাকে এগিয়ে নিতে চান আর আমাকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমাকে সাথে রাখবেন। এবার দর্শক বন্ধু আরো একটি কথা, যদি এই ভিডিওর কোনো রকম কিছু বুঝতে সমস্যা হয় এই ভিডিওর স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই হোয়াটসঅ্যাপে এসে যোগাযোগ করতে পারবেন, যে কোনো বিষয়ে আলোচনা করতে পারবেন। কয়েক ঘন্টা বা কয়েক মিনিট পরে অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে। যদি আমি কোনো কর্মব্যস্ত থাকি একটু সময় দেবেন, ঠিক আমি আপনার সেই প্রশ্নের উত্তর অবশ্যই দেবো দর্শক বন্ধু। এইবার দর্শক বন্ধু আপনাকে কি করতে হবে, সেই পান এবং লবঙ্গ এবং আতপ চাল মন্ত্র দিয়ে কিভাবে কাজটি সম্পূর্ণ করতে হবে সেই বিষয় আমি আপনাদেরকে বলবো। দর্শক বন্ধু সেই শুদ্ধ বস্ত্রে শুদ্ধ আসনে ধূপ প্রদীপ জ্বালিয়ে যেখানে আপনাকে বসতে বলা হয়েছে ওখানে বসে সর্বপ্রথম যে নিকুত পানটির মধ্যে কাঁচা হলুদের রস, ঘি, মধু মিশ্রিত করবেন একসাথে করে ময়ূরের পালক দিয়ে সর্বপ্রথম দর্শক বন্ধু আপনার নাম লিখবেন। আপনি যদি কোনো নারী হয়ে কোনো পুরুষকে বশীকরণ করতে চান তো যদি নারী হন সর্বপ্রথম আপনার নাম লিখবেন। আপনার নাম মনে করুন পায়েল দিলেন, প্লাস আপনার সেই মনের মানুষের নাম হলো রাজেশ বা যে কোনো নাম, সেই নামটা আপনি লিখবেন। তারপরে আপনি ওই ময়ূরের পালক দিয়ে যে মন্ত্রটি ডেসক্রিপশন বক্সে আছে ওই মন্ত্রটি ওর মধ্যে লিখবেন। লেখার পরে কি করতে হবে সেই বিষয়ে আমি আলোচনা করব। আর হ্যাঁ দর্শক বন্ধু আজকের এই বশীকরণ যে কোনো ধর্মের ব্যক্তি করতে পারবে, নারী পুরুষ উভয় এই বশীকরণ করতে পারবে, সবার জন্য একই নিয়ম। তাই আমি একজনের উদ্দেশ্যে বলছি, নারীর জন্য যা নিয়ম পুরুষের জন্য কিন্তু একই নিয়ম, আপনাকে বুঝে নিয়ে কাজ করতে হবে। ঠিক মন্ত্রটা লিখলেন, নামটা সর্বপ্রথম লিখলেন, মন্ত্র লিখলেন, লেখার পরে দর্শক বন্ধু যে লবঙ্গ 7টি ওর মধ্যে দেবেন, 7টি আতপ চাল ওর মধ্যে দেবেন, দেওয়ার পরে এক টুকরো দর্শক বন্ধু দশকর্মার দোকান থেকে আপনাকে নিয়ে আসতে হবে আরো একটি জিনিস, লাল শালু কাপড়। সেই লাল শালু কাপড়ের মধ্যে পানটাকে রাখতে হবে, রেখে
ভালো করে পেঁচাতে হবে ওই আসনে বসে পেঁচিয়ে। দর্শক বন্ধু, ঠিক আপনাকে আসন থেকে উঠতে হবে। যখন আপনি এই কাজটি করবেন আপনি কারোর সাথে কথা বলতে পারবেন না, নিরলায় বসে চুপচাপ আপনাকে কাজটা সম্পূর্ণ অবধি শেষ করতে হবে। প্রথমে শুরু থেকে শেষ পর্যন্ত আমি যেভাবে বলবো সেইভাবে আপনাকে শেষ করতে হবে। যখন আপনি 7টার থেকে 10:30টার মধ্যে কাজে বসে বললেন, বসানোর পরে নাম লেখা হয়ে গেল, লবঙ্গ, আতপ চাল, মন্ত্র সব কমপ্লিট হয়ে গেল। তারপরে আপনাকে আতপ চালের উপর যেই লাল শালু কাপড়ের উপরে ওই পানটাকে বসাতে হবে, বসিয়ে ভালো করে পেঁচিয়ে বাঁধতে হবে। দর্শক বন্ধু, বেঁধে নিয়ে কি করবেন, আপনি ওটাকে নিয়ে চুপচাপ আপনি যে কোনো 3 রাস্তার মোড় যদি ধারে কাছে থাকে সেখানে চলে যাবেন। যদি তাও না থাকে কোনো নিরালয় জায়গা যেখানে চুপচাপ কোনো ডিস্টার্ব হবে না আপনার, সেখানে গিয়ে পুঁতে দিয়ে আসবেন। যদি পারেন 3 রাস্তা মোড় বা কোনো নিরালয় জায়গা পুঁতে দিয়ে, আর পেছনের দিকে তাকাবেন না। আর যখন আপনি বাড়ির থেকে বেরোবেন, যে ব্যক্তিকে আপনি বশীকরণ করতে চান তার ফেসটাকে স্মরণ করতে করতে যাবেন, গিয়ে কাজ কমপ্লিট যেখান থেকে যাবেন সেখানে আপনি চলে আসবেন। ঠিক সঠিকভাবে আমি যেভাবে বললাম, যদি এইভাবে কাজটা কমপ্লিট করতে পারেন খুব দ্রুতভাবে, সে যতদিনের পুরনো মনের মানুষ ছেড়ে চলে যাক বা যাকে আপনি কাছে পেতে চান সে আপনাকে পাত্তা দেয় না, সে নিজেই আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবে। আশা করি দর্শক বন্ধু আমি আপনাদেরকে যেভাবে বুঝিয়ে বললাম যদি করতে পারেন, সাথে সাথে কয়েকদিনের মধ্যে আপনি ফল পাবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মা নাগমাতা রানী আপনাদের সর্ব ইচ্ছা পূরণ করুক। আর আপনারা সদা সর্বদা রাধে রাধে চ্যানেলে জুড়ে থাকুন।